ওলকপি একটা শীতকালীন সবজি এবং এটা লাগানোর জন্য খুব কম পরিমাণ জায়গা লাগে আমাদের। ছাদ বাগানে অল্প জায়গার মধ্যে, টবের মধ্যে বা গ্রো ব্যাগের মধ্যে কিভাবে আমরা একে রোপণ করতে পারবো সেই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। এটা একটা ছোট ওলকপির চারা, দিন 15 এর বয়স হবে। গাছটা খুব ছোট ছোট চারা অবস্থায় আমি এনে এই পলি ব্যাগের মধ্যে লাগিয়ে দিয়েছিলাম। সাধারণ মাটি ছিল এর মধ্যে, আর সামান্য পরিমাণ ভার্মি কম্পোস্ট এতে মেশানো ছিল। এরপর থেকে এই গাছে আর কোনো রকম সার দেওয়া হয়নি, সময় মতো জল দেওয়া হচ্ছিল। আজকে একে আমি একটা গ্রো ব্যাগের মধ্যে লাগাবো। এটা একটা গ্রো ব্যাগ, এর গভীরতা প্রায় 1 ফুটের মতো। এর মধ্যে ছিদ্র করা আছে অতিরিক্ত জল বাইরে বেরোনোর জন্য। এখানে দেখুন উপর থেকে অনেকটা অংশ আমি এইভাবে ফোল্ড করে দিলাম, যাতে কম পরিমাণ মাটি এই মুহূর্তে দেওয়া যায়। পরে গাছ যত বৃদ্ধি পাবে তত আমি আস্তে আস্তে মাটির পরিমাণ বৃদ্ধি করব। নিচের দিকে কিছু শুকনো পাতা আমি ভরে দেব। এর ফলে মাটি যেমন হালকা থাকবে এবং এই তলে মাটি জমে না গিয়ে, মাটি জমে কি হয়, জলের যে রাস্তাগুলি সেগুলি ব্লক হয়ে যায়, জল বেরোনোর রাস্তাগুলি। তো এই জল বেরোনোর রাস্তা যাতে বন্ধ না হয় সেই কারণে আমি এখানে শুকনো পাতা ভরে দিলাম। এবারে অল্প অল্প করে আমি মাটি এই গ্রো ব্যাগে ভরতে থাকব। এখানে আমি বেলে দোআঁশ মাটি ব্যবহার করছি। এখানে আমি কিন্তু কোনো রকম জৈব সার মেশাইনি মাটির সাথে। এটা আমি পরে দেখাবো যে জৈব সার আমি কখন ব্যবহার করছি। হাত দিয়ে চেপে চেপে দিতে হবে যাতে ভেতরে কোনো বাতাস জমে না থাকে। দেখুন কতটা পরিমাণ মাটি আমি ফিল আপ করলাম। উপরের অনেকটা অংশই ফাঁকা রয়েছে। এই পলি ব্যাগের মাটি শুকনো অবস্থায় আছে, যাতে গাছটা বের করতে সুবিধা হয় সেই কারণে আমি গাছের তেমন একটা জল দিইনি। দেখুন কত সহজেই গাছটা বেরিয়ে এলো। এই তল থেকে কিছুটা মাটি বের করে নিতে হবে। নতুন বাগানিরা এই তলের মাটি সরাবেন না, যেমন গাছটা আছে অ্যাজ ইট ইজ লাগিয়ে দেবেন। গাছ বসানো হয়ে গেল। এবারে বাকি মাটি আমি এই গ্রো ব্যাগে ভরে দিচ্ছি। এবার দেখুন উপর থেকে কিছুটা জায়গা ফাঁকা রয়েছে। এখানে আমি একটা জৈব সার দিয়ে এটাকে ভর্তি করে দেব। এখানে আমি গোবর সার ব্যবহার করছি। ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার হলে খুবই ভালো হয়। আর গাছ যত বৃদ্ধি পাবে, এই অংশটা, এই যে ওলকপিটা হয়েছে এই গোল অংশটা তত বৃদ্ধি পাবে। এবং আস্তে আস্তে আমি এই যে ফোল্ড করা অংশটা এটা খুলে দেব, আর অল্প অল্প করে সার মিশ্রিত মাটি এতে ভর্তি করতে থাকব। কিছুদিন পর ওলকপিগুলো তৈরি হয়ে যাবে, ম্যাচিওর হয়ে যাবে এবং আমরা সেখান থেকে হারভেস্ট করতে পারব। আমরা যখনই মাটি দেব এরপর এই অংশটা যাতে না মাটিতে ঢাকা পড়ে যায় সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এবারে গাছে আমরা জল ঢেলে দেব।